আজ আমরা মেমারি সোনাপুরিতে একটা হিটাচি মেশিন চেক করতে এসেছি, যেখানে কমপ্লেন আছে যে আউটডোরটা কোনো সময় চলছে, মানে কোনো সময় কুলিং হচ্ছে, কোনো সময় কুলিং হচ্ছে না। তো আমরা ইনডোরে মিটার লাগিয়ে চেক করেছি, তো ইনডোরে শুধু ইনডোরের ফ্যানটা চলছে, সেই রকম অ্যাম্পিয়ার দেখাচ্ছে। তো সেই কারণে আমরা উপরে চলে এসেছি। এখানে উপরে দেখুন, উপরে দেখা যাচ্ছে যে ফ্যান ক্যাপাসিটর যেটা আছে সেটা পুড়ে গেছে। মানে আপনাদের দেখাবো, এখানে খুলে, এটাকে খুলি। আর বড় ক্যাপাসিটর যেটা আছে ওটাও ঠিক আছে, কিন্তু ধুলোয় ভর্তি আছে। তাই আমরা মিটার দিয়ে দুটোকে খোলার আগে চেক করে নেবো। আপনার কাছে যদি ক্ল্যাম মিটার থাকে, সেই ক্ল্যাম মিটারে যদি এমএফডি মাপার মতো মিটার হয়, সেটা আপনি মিটার দিয়ে চেক করতে পারবেন। কোল্ড টেস্ট, মানে সেই হিসাবে আপনার কোল্ড টেস্ট ওখানে চেক করতে পারবেন পাওয়ার সাপ্লাই ছাড়াই। এখানে দেখুন ফ্যান ক্যাপাসিটরটা 1.2 অ্যাম্পিয়ার নিচ্ছে, কিন্তু এই 1.2 এমএফডি ক্যাপাসিটর দেখাচ্ছে, কিন্তু এখানে লাগানো আছে 2.5 এমএফডি, মানে ক্যাপাসিটরটা উইক হয়ে গেছে। আমরা বড় ক্যাপাসিটরও মেপে নেবো, এখানে 1.2 মানে পুরোপুরি হাফ হয়ে গেছে। সেক্ষেত্রে এই ক্যাপাসিটরটা ফ্যানটা ঘুরতে পারছে না, এই কারণে কম্প্রেসারটা অতিরিক্ত হিট হয়ে গেছে। কম্প্রেসারটা হিট হওয়ার ফলে কি হচ্ছে, নির্দিষ্ট টাইম চলার পর কম্প্রেসারটা টিপ করে যাচ্ছে, টিপ করার পর আর ওটা স্টার্টই হচ্ছে না। এখানে বড় ক্যাপাসিটরটা ওর যে এমএফডি আছে সেটা ঠিক আছে। তো আমরা এখানে কম্প্রেসারটাকেও জল ঢেলে ঠান্ডা করব এবং ক্যাপাসিটরটা চেঞ্জ করব। ক্যাপাসিটর চেঞ্জ করার আগে ক্যাপাসিটরটা, নতুন যে ক্যাপাসিটরটা, সেটাও আমরা চেক করে দেখে নেবো যে সঠিক আছে কিনা। তো এখানে প্রথমে কম্প্রেসারটাকে আমরা ঠান্ডা করে নিই, কারণ নতুন কম্প্রেসার লাগালেও যদি গরম অবস্থায় লাগাই, সেক্ষেত্রে অ্যাম্পিয়ার বেড়ে গিয়ে এই ক্যাপাসিটরটাও খারাপ হতে পারে। তো যখন এই ধরনের প্রবলেম হবে, সর্বপ্রথম মিটার লাগিয়ে আমরা চেক করলে বুঝতে পারবো যে কম্প্রেসার, মানে আউটডোরটা যেহেতু উপরের অংশে থাকে, তাই আউটডোরটা ঠিকঠাক চলছে কিনা। তো নতুন ক্যাপাসিটর আমরা নিয়ে এসেছি, এখানে দেখুন 2.4 অ্যাম্পিয়ার নিচ্ছে, সরি 2.4 এমএফডি দেখাচ্ছে, মানে ক্যাপাসিটরটা 2.5 এমএফডির দরকার, আমাদের 2.4 দেখাচ্ছে, মানে ঠিকঠাক আছে, একটু কম আছে তাও চলবে। এবার আমরা এটাকে লাগিয়ে দিয়ে, কম্প্রেসারটা যেহেতু জল ধরে ঠান্ডা করে দিয়েছি, এবার আমরা এটাকে লাগিয়ে দিয়ে চালু করে দেবো। উপরে কোয়াটা লাগিয়ে দিয়েছি এই কারণে, এখানে দেখুন জয়েন্টে আমাদের মিটার লাগানোর জায়গা আছে। তো এখানে দেখে নেবো যে ক্যাপাসিটর লাগানোর পরে এবং মেশিনটা কি কন্ডিশনে আছে, এবং সরি দুটো, এটা 2 টনের মেশিন। সব 1 মিনিট, এখানে ওয়্যারটা ঠিকঠাক জায়গায় লাগানো হয়নি। তো এখানে দেখবো 7.8 অ্যাম্পিয়ার বাড়ছে। তো আমরা ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার বাড়ছে সেটা খেয়াল রাখবো। এখানে ম্যাক্সিমাম 1.15, মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, মানে 220 ইন্টু 8.17, মানে 1790 ওয়াটের আশেপাশি, মানে 2 টনের ঠিকঠাক অ্যাম্পিয়ার নিচ্ছে। মানে এই ধরনের যদি প্রবলেম হয়, তো সর্বপ্রথম আউটডোরটা চলছে কিনা এবং ক্যাপাসিটর চেক